তখনই আমার মনে আসলো কি আমরা যাই। ছাড়ো স্যাটারডে বলেই তুমি যাও না, স্যাটারডের জন্যই তো কোনো জায়গায় যাও। নমস্কার বন্ধুরা, ত্রিনা চক্রবর্তীস ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যাব একটু যাদবপুর। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। যাদবপুরে কোথায় যাচ্ছি দেখতে থাকো। আর যারা যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো। তোমরা কম বেশি ভালোবাসা অনেকেই দাও, ভালো লাগে, তোমাদের কমেন্ট করতেও ভালো লাগে। আর এইভাবে আমরা মাঝে মধ্যেই বেরিয়ে পড়ি, আর সেই সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করি আমার এই চ্যানেলে। এই ছিল সাউথের দিকের লাইন। আমরা এখান থেকে যাদবপুরে ট্রেন ধরব। শিয়ালদা সাউথের প্রথমেই পড়বে পার্ক সার্কাস, তারপর বালিগঞ্জ, ঢাকুরিয়া, তারপরেই কিন্তু পড়বে যাদবপুর। আমরা আজকে যাদবপুরে নামবো। যাদবপুরে নামার আগে আমার সঙ্গে যারা রয়েছেন তারা একটু চা বিস্কুট খাবে, তো সেখান থেকে একটু চা বিস্কুট খেয়ে নেওয়ার পরে আমরা যাদবপুর স্টেশনের পিছনের দিক দিয়ে বেরিয়ে যাব রোডের ওপর। সেই রোডের ওপর গিয়ে আমরা একটা রিক্সা ধরে নিলাম। রিক্সা ধরে সোজা যাচ্ছি আজকে যাদবপুর রাম ঠাকুরের আশ্রম। আমি রাম ঠাকুরের দীক্ষিত, তাই এখানে মাঝে মধ্যেই যাই। এর আগেও আমি এরকম ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম বেশ কিছুদিন আগে। এইটা হলো আশ্রমের বাইরে। এখানে মিষ্টি, ধূপকাঠি সবই পাওয়া যায়। পুজো দেওয়ার যা যা লাগে তোমরা বাড়ি থেকেও আনতে পারো। চলো এবার ভেতরটা একটু দেখে নেওয়া যাক। পুজো দেওয়ার পরে বেশ খানিকক্ষণ পুজো দেখার পরে নাম সংকীর্তন শোনার পরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। বেশ ভিড় ছিল, আমরা লাইনের মাঝামাঝি দাঁড়িয়েছিলাম, রোদ্দুরও ছিল ভালো, কিন্তু যেহেতু শীতের আমেজ এখনও আছে তাই আমাদের দাঁড়াতে খুব একটা কষ্ট হচ্ছিল না। প্রায় 1.5 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, তারপর আমরা ভোগ প্রসাদ গ্রহণ করার সৌভাগ্য আমাদের হয়েছিল। তোমরা যারা এই আশ্রমে যাও তারা অবশ্যই কমেন্টে জানিও, আর যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই জয় রাম ঠাকুর বলে কমেন্টে লিখতে ভুলো না। এরপর আমরা ভিতরে ঢুকলাম। এই ছিল ভোগ প্রসাদ গ্রহণ করার ঘরটি। এখানে যাদের পায়ের সমস্যা, কোমরের সমস্যা আছে, নিচে বসতে পারেন না, তাদেরও ভোগ প্রসাদ গ্রহণ করতে কোনো অসুবিধা হবে না। কেন, বেঞ্চ করে দেওয়া আছে, সবাই উঁচুতে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। ভোগের মধ্যে ছিল পোলাও আর বেগুনি, আলুর দম, পনির, চাটনি আর পায়েস। খুব সুন্দর ভোগের স্বাদ ছিল। তারপর আমরা একটু এখানে নাম সংকীর্তন শুনবো, তারপর বাড়ি যাব।
আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই মুহূর্তে তারা অবশ্যই কিন্তু কমেন্টে জয় রাম ঠাকুর লিখতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক অবশ্যই করে দেবেন। আজকের মতো এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবো নতুন কোনো ব্লগ নিয়ে।